এখন সবচাইতে বড় সমস্যা আমাদের দেশের মুরুক্ষুটি বিদেশ যায়, বিদেশ যায় 2-3 বছরে আরবি শিখি আইসা গ্রামের মধ্যে খাড়াই হুজুর কি নামাজ পড়াইছেন এটা? আমরা তো ভুল নামাজ পড়াইতেছেন। নামাজ পড়তে হইব, ইয়ানো দৈত্য হইব, সেগাই খাড়াইতে হইব। কথা বলেন না কেন? বেটা মূর্খ, তোর বাপে তোর 2 ঘন্টা জায়গা বেশি বিদেশ পাঠাইছে, তুই যাওয়ার সময় পাসপোর্টে এখনো তোর টিপ। আরে কথা বলেন না কেন? এখনো পাসপোর্টে তার কি টিপ দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ উপর ডাল কেন হলো তুই বলতে পারবি না। কুলিয়ার মধ্যে সিট করে শোয়া, নাবির মধ্যে জাতা মারলি, কুলিয়ার মধ্যে 9টা মিম কেন বলতে পারবো না। সে ইমামের ভুল ধরে হাইয়ালা সালাহ হাইয়ালাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, খাড়াই যান সাগাই যান। বালা কথা, তুই মাশাআল্লাহ বিদেশ যায় বহুত আরবি শিখছিস, কত লেখ তো হুজুর আমি এটা যে পারি না। তুই আরবি না কইতে পারস, লিখতে পারস না। কথা কি বাস্তব? কথা কি বাস্তব? আলেমের বাঁশ দেয়, এখন ওই বাঁশ মনে তাদেরকে পোষায় না। এর কারণে এইসব ভণ্ডরা প্রবাসীদেরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে। প্রবাসীরা তোমাদের ভুল ধরে না, তোমরা ভুল করলে এটা বলি দে, তোমরা ভুল করবে কা? তোমরা ফারালাকা করিয়া মুরুক্ষর মতন কথা বলবে, আর এটা প্রবাসীরা বললে এটা প্রবাসীরা হয়ে যাবে। অথচ প্রবাসীদের বিক্কের টাকা দিয়ে রে তোমাদের মতন এই ভণ্ড আলেমেরা চলে। এই ভণ্ড আলেমগুলো প্রবাসীদের বিক্কের টাকা দিয়ে রে চলে। যদি প্রবাসী আজকে ভিক্ষাটা তোমাদেরকে না দেয়, বদ্ধ করে দেব, তখন তোমাদের এই ভণ্ডর মাথার যে এই এটা লাগাইছো না পাকড়ি, সে পাকড়িটাও দিবে থাকতো না তোমাদেরকে। তোমাদের প্রবাসীদেরকে নিয়ে মন্তব্য করো।